এবার তাহলে আমার কথা বলি। আমার ইচ্ছা রাজ্যের পাচকের সঙ্গে আমার বিয়ে হোক, তাহলে যখন যা ইচ্ছা খেতে পারবো। হ্যাঁ, আর আমার ইচ্ছে কি জানিস, মহারাজের বিদেশ মন্ত্রীকে বিয়ে করা। তাহলে বেশ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। ছোট, এবার তুই বল। আমার কথা শুনে তোমরা হাসবে দিদি। আরে বলি না, শুনি। আমার ইচ্ছা স্বয়ং রাজাকে বিয়ে করা। উজির, কাল এই বাড়ির 3টি মেয়েকেই রাজপ্রাসাদে নিয়ে আসবে। আজ্ঞে মহারাজ। কাল রাতে তোমাদের মনের ইচ্ছে সম্বন্ধে যেসব কথাবার্তা বলছিলে সেগুলো আমি শুনেছি। সর্বনাশ! আমাদের গর্দান নেবেন না মহারাজ। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ। আমাকে ক্ষমা করুন মহারাজ, দিদিরা জানতে চেয়েছিল তাই ভুল করেছি মহারাজ। কিন্তু আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্যই ডেকেছি। আসুন। তোমাদের বর আর আমি তোমার। কিন্তু মহারাজ, আপনি আমাকে। আমার তোমাকে পছন্দ হয়েছে। কিন্তু ছোট বোনকে রানী রূপে দেখে জ্বলতে থাকে দুই বোন। ছোট বোনের সুখ তাদের সহ্য হয় না, সারাক্ষণ ভাবে কি করে ছোট বোনের ক্ষতি করা যায়। একদিন সময় এলো। মহারাজ আমাকে পাঠালেন, আমাদের রানীমা গর্ভবতী। মহারাজের নির্দেশ, আপনারা দুজনে রানীমায়ের যত্নার্থীর জন্য আজ থেকে রানীমার সঙ্গে সঙ্গেই থাকবেন। আপনারা চলুন। নিশ্চয়, ও যে আমাদের আদরের ছোট বোন। আর বোনকে ভালো রাখাই তো দিদিদের কর্তব্য। চলো চলো। ক্ষমা করবেন মহারাজ, আমার বলতে খুব কষ্ট হচ্ছে। আসলে আমার বোন একটি মরা বিড়াল ছানা প্রসব করেছে। কি? রানীর গর্ভে মরা বেড়াল ছানা? রাজ্যবাসী জানলে বাইরে যেন কোনো খবর না যায়। মহারাজ শান্ত হন, নিশ্চয়ই বিধাতার কোনো খেলা। আপনি প্রাসাদে চলুন। কি কাজ হয়েছে? এবার আসল কাজ। এই সন্তানকে নদীতে ভাসিয়ে আসতে হবে। রানী হবে, রানী। আরে, রানীমার মেজ বোন ঝুড়িতে ওটা কি নিয়ে চললো দেখতে হচ্ছে তো। হায় হায় হায়, এই যে সদ্যজাত শিশু, তবে কি রানীমার সন্তান? পরের বছর এভাবেই রানী এক কন্যা সন্তানের জন্ম দিলে রাজাকে জানানো হয় রানী ইঁদুরের জন্ম দিয়েছে। এ কথা শুনে ক্রুদ্ধ রাজা রানীকে বন্দি করে রাখেন। আর মালির ঘরে মালির আদরে বেড়ে ওঠে রাজার পুত্র ও কন্যা। তোরা রাজার ছেলে মেয়ে হয়ে কি অসহায় ভাবে মানুষ হচ্ছিস। হায় ঈশ্বর, এদের দেখো। এই নাও বাবা, জল খাও। মহারাজ, আমাদের মালি খুবই অসুস্থ। তুমি যাও, দেখে এসো। যা প্রয়োজন হয় আমায় বলো। যথা আজ্ঞা মহারাজ। বাছারা, আজ একটা কথা তোমাদের বলে যাই। চুপ করো না বাবা, তোমার যে কষ্ট হচ্ছে। আজ না বললে যে আর বলা হবে না। আমি তোমার বাবা নই। বাবা,
আমি তোমাদের কুড়িয়ে পেয়েছি। তোমার মা এখনো বেঁচে আছেন। মা, তোমরা রাজার সন্তান। রাজাকে মিথ্যে বলেছিল তোমার মাসিরা যে তোমাদের মা বিড়াল ইঁদুর প্রসব করেছিল। মানব গর্ভে কুকুর বেড়াল, আর রাজামশাই তা বিশ্বাস করলেন বাবা? আমাদের মা কোথায় বাবা? তিনি রাজবন্দী। তোমরা তোমাদের মাকে উদ্ধার করো। রাজাও কিন্তু তোমাদের সহজে সন্তান হিসেবে মানবেন না। বাবা, আমরা তাহলে কি করব? জানি না তোমরা তোমাদের অধিকার কি করে জয় করবে। তোমার মাকে বাবা, কেঁদো না, কেঁদো না। প্রত্যেক মানুষকে একদিন না একদিন চলে যেতেই হয়। কিন্তু এখন আমাদের কি করে চলবে? আহা, ভেবো না বাছা। রাজামশাই উদার মনের মানুষ, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। আপাতত এই অর্থে তোমরা তোমাদের বাবার শেষ কাজ সম্পন্ন করো। চলি। মহারাজ, আপনার অবর্তমানে এই রাজ্যের শাসনভার আপনি কার হাতে দিয়ে যাবেন কিছু ভেবেছেন? জানি না, নিজের কপালের জন্য নিজেকেই বড় অসহায় লাগে। আপনি যদি তখনই আরেকটা বিয়ে করতেন। রানীকে যে আমি আজও ভালোবাসি, সেই ভালোবাসা আমি ভাগ করতে পারবো না। তাহলে রানীমাকে কেন কষ্ট দিচ্ছেন? প্রতিটা মানুষের কৃতকর্মের জন্য তার শাস্তি পাওয়া উচিত। মহারাজ, আরেকটি বিষয়। বলো। তাহলে মালির পুত্রকে রাজপ্রাসাদে একদিন আসতে বলি। নিশ্চয়ই, দেখি তার কাজের যদি একটা ব্যবস্থা করা যায়। জানিস দাদা, আমার না মাকে দেখতে খুব ইচ্ছে করছে। দেখতে চাইছি বললেই তো আর রাজামশাই দেখতে দেবেন না। মা নাকি রাজবন্দী। মা গো, তুমি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ, তাই না মা? মাকে মুক্ত করতেই হবে, যে করেই হোক। আচ্ছা, রাজামশাই ভাবলেন কি করে বলতো যে মানুষের পেটে কুকুর বিড়াল জন্মায়? যে করেই হোক রাজামশাইয়ের এই ভুল ভাঙাতেই হবে। আরে, প্রণাম উজির মশাই। এত সকালে হঠাৎ আপনি? হ্যাঁ, একটা সুখবর এনেছি। সুখবর? রাজামশাই তোমাকে রাজপ্রাসাদে ডেকেছেন, যদি একটা কিছু কাজ করে দেওয়া যায়। বেশ, চলুন। আচ্ছা, একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসছি। দাদা, আমার না খুব ভয় করছে। রাজপ্রাসাদে যদি কিছু হয়। চিন্তা করিস না, আমি সতর্ক থাকবো। আর শোন, এই সুযোগ, বাবার কাজ উপলক্ষে রাজামশাইকে নিমন্ত্রণ করব আমাদের বাড়ি আসার জন্য। তারপর? প্রস্তুত? হ্যাঁ, যাই। এখন যাই, বাকিটা ফিরে এসে বলবো। আহা আহা, কি মায়া, কি রূপ। আজ আমার সন্তান হলে এমনই হতো তার বয়স। মহারাজ, হ্যাঁ আমাদের মালির পুত্র। হ্যাঁ, শোনো পুত্র, মন্ত্রীকে হিসাব নিকাশে সাহায্য করার জন্য একজন সহকারী চাই। তুমি কি পারবে? নিশ্চয়ই পারবো মহারাজ। বেশ বেশ। ক্ষমা করবেন মহারাজ, কাল আসলে বাবার কাজের শেষ দিন। তোমার যদি কিছু প্রয়োজন থাকে বলো পুত্র। মহারাজ, আমার একটাই নিবেদন, যদি আপনি কাল আমাদের বাড়ির নিমন্ত্রণ গ্রহণ করেন। নিশ্চয়ই পুত্র, আমি যাব। প্রণাম মহারাজ, আজ তাহলে আসি। এসো। আসুন রাজামশাই। আসুন উজির মশাই, আসুন না, আসুন। বসুন মহারাজ, বসুন। ও আমার বোন, আমরা 3 ভাই বোন। বেশ, আরেকজন কোথায়? এই যে মহারাজ। তা কি রকম বোন? আমাদের একই মায়ের পেটের বোন।
বোন। আমাকে কি তোমাদের তামাশার পাত্র বলে মনে হচ্ছে? তামাশার পাত্র? ছি ছি, এসব কি বলছেন মহারাজ? আপনার বুঝি আমাদের কথাটা বিশ্বাস হলো না? যা অসম্ভব তাকে বিশ্বাস করি কি করে বলো? অসম্ভব কেন বলছেন মহারাজ? আপনার রানীর গর্ভে যদি বেড়াল ছানা ইঁদুর ছানা জন্মাতে পারে, তাহলে আমার মায়ের গর্ভে পুতুল ছানা হতে বাধা কোথায়? হ্যাঁ, সত্যিই তো। অবশ্য আমি নিজের চোখে দেখিনি, রানীর দুই বোনের মুখে শুনেছিলাম। মহারাজ, নিজের চোখে না দেখে শুধুমাত্র শোনা কথায় বিশ্বাস করে আপনি রানীমার উপরে অন্যায় করেছেন। কিন্তু তোমরা এত জানলে কি করে? কারণ আমাদের দুই মাসি আমাদের জলে ভাসিয়ে দিয়েছিল, আর মালি বাবা সেটা দেখতে পেয়ে আমাদের তুলে এনে মানুষ করেন। তার মানে তোমরা আমার পুত্র কন্যা? আহা, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো তোমরা। আমার ভুলে আজও রানী বন্দি, আর আমার কোনো চিন্তা নেই। চলো চলো পুত্র, রাজপ্রাসাদে চলো। কিন্তু পিতা, আজ আমাদের পালক পিতার শেষ কাজ, সেটা যে আমাদের সম্পন্ন করতেই হবে। বেশ 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 বেশ, আমি যাই। অনেক কাজ আছে। রানীকে মুক্তি দিতে হবে, দুই বোনকে শাস্তি দিতে হবে। মা, বাছারা, আয়, আমার বুকে আয়, আয়। উজির অভিষেকের আয়োজন করো, রাজ্যে নিমন্ত্রণের বার্তা পাঠাও। আজ আমার বড়ই আনন্দের দিন।